ভোটার আইডি কার্ড যদি 4 ঘন্টায় হয়ে যায়, তাহারিমার রিমান্ড মঞ্জুর 1 ঘন্টায় হবে। তারেক রহমানের পাসপোর্ট যদি 5 ঘন্টায় হয়, তাহারিমার রিমান্ড মঞ্জুর 5 মিনিটে হবে। যার কারণে তারেক রহমান বাংলাদেশে অবস্থান করতে পারছে, সেই তাহারিমাকে কিভাবে আদালতে ধরে নিয়ে আসা হয়? আমরা কিভাবে দেয় একটা মেয়েকে, যাকে আমরা যখন তাকে গ্রেপ্তার করা হয়, তাকে দেখছি একটা মুসুরি এবং আমাদের জিরা অপরাধে 50 কোটি টাকা মামলা কিভাবে দেয় একটা মেয়েকে, যাকে আমরা যখন তাকে গ্রেপ্তার করা হয়, তাকে দেখতেছি একটা মুসুরি এবং একটা চিরা বিছনা চাদর, সেই মেয়েকে কিভাবে 50 কোটি টাকা মামলা এবং রিওমার মতো ছড়ায় যায়। তাহলে বোঝাই যাচ্ছে যে এটা খুব পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। যেহেতু 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, পুলিশ এই জায়গায় রিমান্ড চাইছে, আমি পুলিশ যে এখনো যে রয়ে গেছে পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং যে কোর্ট এটাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছে, একটা 17 বছর প্রাপ্ত মেয়েকে, 17 বছরের একটা অপ্রাপ্ত মেয়েকে কিভাবে 2 দিনের রিমান্ড দেয়? এটা আমার প্রথম প্রশ্ন। কোন আইনে আছে? ভারতীয় সংবিধানও তো নাই যে অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়েকে 2 দিনের রিমান্ড দিবে। তা আবার কারাগারে তো দিনে ছিল, কিভাবে সে কারাগারে থাকে? 24-এ যেমন নিয়ম মেনে কোনো কিছু হয় নাই, প্রত্যেকটা যেখানে অন্যায় দেখবো সেখানে আমরা নিয়মের তোয়াক্কা করবো না। তাহারিমার সাথে এখানে গারতখানায় আসার পর সকালে ওর সাথে 20 মিনিট কথা বলেছি। সে বলেছে, আঙ্কেল আমার সাথে ওই লোক বারবার আমাকে খারাপ প্রস্তাব দিত। যত আন্দোলনে গিয়েছি তত আন্দোলনে সে হাজির হয়েছে এবং আমাকে কুপ্রস্তাব দিয়েছে। আমি তার এই প্রস্তাবে রাজি হই নাই, যার কারণে সে এটা প্রতিশোধ নেওয়ার জন্য আজকে এই 50 কোটি টাকার মামলা সাজাইছে। আমার নামে 50 টাকার মামলাও সে দেখাতে পারবে না। পুরোটাই হয়েছে একটা মিডিয়া ট্রায়াল, পুরোটাই হয়েছে একটা তার উপরে আগ্রাসন। আমাকে একটা বলেন, কোন আইনে আছে, পৃথিবীর কোন সভ্য আইনে আছে একটা 17 বছরের কিশোরীকে 10টা দিন ধরে ওকে জেলে আটকিয়ে রেখেছে, কোনো জামিন ছাড়া, কোনো বিচার ছাড়া? 12 তারিখে তার ফার্স্ট ইয়ার পরীক্ষা, যেই আদালত আজকে তাকে রিমান্ড মঞ্জুর করেছে। আমরা তাদেরকে বলতে চাই, এই বাংলায় আপনাদের কুলাঙ্গারদের স্থান নাই।